আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই তিনটি জিনিসের দিকে একজন মানুষ মুমিন মুসলমান তাকাইলেই সওয়াব। এই তিনটি জিনিসের দিকে যদি কোনো মানুষ তাকায়, নজর দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও নজর দেওয়ার মধ্যেই সওয়াব নিহিত রয়েছে। এক নম্বর হচ্ছে আন নজরু ইলাল মাসহাফে। মাসহাফ বলা হয় আল কোরআনকে, কোরআন শরীফকে। দেখেন, মহাগ্রন্থ আল কোরআন যদি কেউ পড়ে তিলাওয়াত করে সওয়াব অবশ্যই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি হরফ পড়লে 10টি নেকি। কিন্তু এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলার বাণী, আল্লাহর পক্ষ থেকে এসেছে, মানুষের হেদায়েতের জন্য এসেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাসহাফ বা কোরআনের দিকে যদি কোনো মানুষ, কোনো মুসলমান, কোনো মুমিন ইমানদার নজর করে বিশ্বাসের সহিত যে এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর বাণী, এটা হেদায়েতের গ্রন্থ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন নজরু ইলাল মাসহাফে। যেই ব্যক্তি মাসহাফ অর্থাৎ কোরআনের দিকে ইয়াকিন এবং বিশ্বাসের সাথে নজর দিবে, নজর দেওয়ার সাথে সাথে, চাওয়ার সাথে সাথে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে আন নজরু ইলাল ওয়াজহিল ওয়ালিদাইনে। যেই ব্যক্তি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে, রহমতের নজরে তাকাইবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকানোর সাথে সাথেই সওয়াব হয়ে যাবে। শুধু সওয়াব নয়, একটি কবুল হজ, একটা হজ কবুল হলে যেই পরিমাণ সওয়াব হতো সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আরে ভাই, সবার সওয়াব হজ কি আল্লাহর কাছে কবুল হয় না? অর্থাৎ যেই হজটা আল্লাহর কাছে কবুল হয়েছে, মকবুল হয়েছে, এই পরিমাণ একটা সওয়াব দিয়ে দিবেন যদি কোনো সন্তান তার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে, রহমতের নজরে একবার তাকায়। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে তো সওয়াব আছেই, বরণ পোষণ করলে তো সওয়াব আছেই, অসুস্থ হলে সেবা করলে তো সওয়াব আছেই, টাকা পয়সা দিয়ে হেল্প করলে তো সওয়াব আছেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আন নজরু ইলাল ওয়াজহিল ওয়ালিদাইনে মায়ার নজরে, রহমতের নজরে একবার নজর দেয়, একবার তাকায়, একটা মকবুল কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে হচ্ছে যেই ব্যক্তি, যেই মুমিন মুসলমান আল্লাহর ঘরের গিলাফের দিকে তাকাইবে। আল্লাহর ঘরের গিলাফ বলতে কাবা শরীফ, কাবা ঘর হচ্ছে আল্লাহর ঘর, বাইতুল্লাহ যেটাকে কোরআনের ভাষায় বলা হয়। সেই বাইতুল্লাহকে ঘিরে ডেকে রাখা হয়েছে যে গিলাফ, যেটা আমরা সবাই দেখি বা যারা হজ বা উমরায় গেছেন তারা দেখছেন। সেই গিলাফের দিকে যখন কোনো ব্যক্তি একবার নজর করবে, তাকাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 20টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই বাইতুল্লাহ গিলাফকে আপনার দোয়া লাগবে না, ধরা লাগবে না, ছোঁয়া লাগবে না, চুমু খাওয়া লাগবে না, শুধুমাত্র দূর থেকে তাকাইবেন আল্লাহর গিলাফের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 10টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাইলে আসুন, এমন 3টা জিনিস, যে 3টা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব। আল কোরআন, আন নজরু ইলাল মাসহাফে। 2 নম্বর হচ্ছেন মা বাপ, আর নজরু ইলাল ওয়াজহিল ওয়ালিদাইনে, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে, রহমতের নজরে তাকাইলে। 3 নম্বর হচ্ছে বাইতুল্লাহ শরীফের যে গিলাফ, যেটাকে আমরা দেখি গেলে এটা দেখে রাখা হয়েছে, সেই গিলাফের দিকে একবার তাকাইলে 20টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর নাজিল করবেন। আসুন
আমরা যেন এই ৩টা বিষয়ের উপর আমল করতে পারি। কোরআন পড়তে পারি, তিলাওয়াত করতে পারি, বুঝার চেষ্টা করতে পারি এবং কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা হেদায়েতের গ্রন্থ। এই ইয়াকিন এবং বিশ্বাসের সহিত যেন কোরআনের দিকে তাকাই, মা-বাবার খেদমত করি, সেবা করি, অসুস্থ হলে যেন সুস্থতার জন্য চেষ্টা করি এবং মা-বাবার চেহারার দিকে যেন আমরা সবাই মায়ার নজরে, রহমতের নজরে তাকাই। আর যাদের পক্ষে সম্ভব হয় আল্লাহর ঘর বাইতুল্লাহর গিলাফের দিকে তাকাই। তাহলে ২০ টা রহমত আমরা পাবো। মা-বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে আমরা একটা মকবুল হজের সওয়াব পাবো। আর মাসহাফের দিকে তাকাইলেই আমরা সওয়াব পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব।